শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো বাড়িতে এখন সবাই ঘুমোচ্ছে, যেহেতু সারা রাত কালকে বৃষ্টি হয়েছে। তো সকালেও বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টিটা একটু থেমে আছে, ঠান্ডা ঠান্ডা দিন, তো সবাই ঘুমাচ্ছে। তো আমি এখন চা করব, চা করে আমি এখন একাই খাবো, কারণ সবাই যেহেতু ঘুমাচ্ছে। চা খেয়ে আমাকে একটু যেতে হবে বাজারে। তো চা তো হয়ে গেল, আর নিয়ে হচ্ছে মুড়ি। তো সকালে খাবো এখন লাল চা আর মুড়ি। তো চা খেয়ে এখন যাচ্ছে হচ্ছে বাজারে, এখন বৃষ্টিটা কমেছে, তো ভাবলাম এখন একটু বাজারটা করে নিই। তো সবজি বাজার করব, আর মাছ টাছ কী আনা হবে সেটা পরে দেখা যাবে, আমি তো মাছ বাজার করি না। তো সবজি আনতে চলে গেছিলাম, তো এখন আনলাম হচ্ছে পেঁপে। তো যেহেতু বৃষ্টি হয়েছে সারা রাত, তো ওই জন্য সবজি বাজারও খুব একটা বসেনি আজকে। তো কী আনবো করে পেঁপে নিয়ে আসলাম। তো ভাবলাম আজকে একটু পেঁপের তরকারি করব। আরও কালকে বলছিল যে সর্ষা বাটা দিয়ে বাটা মাছ হবে, তো একটা সর্ষার প্যাকেটও নিয়ে আসলাম। তো সর্ষা যেহেতু ঘরে নাই, তো দেখি ও এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠবে তারপর দেখি কি আনে। তো এখন প্রায় 9টা বাজতে চললো, আবার এখন বৃষ্টিটা শুরু হলো। তো ঘুম থেকে উঠে চা খেয়ে এখন যাচ্ছে বাজারে, তো বললো মাছের ডিম আনবে। তো আমি এদিকে এখন পেঁপেটা কেটে নেব, পেঁপের তরকারি ডাল এগুলো রান্না করব। আর দেখো ভালোই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আর আমার গেটের কাছে দেখো, গেট থেকে বেরিয়েই একটা কত সুন্দর মিষ্টি কুমড়ো গাছ বেরিয়েছে। তো গাছটা একটু বড় হলে এর মধ্যে একটা দড়ি টাঙিয়ে ছাদের উপরে উঠিয়ে দেবো। তো পেঁপেগুলো এখন কেটে নিচ্ছি, আর রান্না করব হচ্ছে পেঁপের তরকারি। পেঁপের তরকারিটা আজকে একটু মশলা দিয়ে করব, নাহলে অন্য দিন আমি একটু শুধু পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা হলুদ লবণ দিয়ে করি। তো আজকে ভাবলাম একটু মশলা দিয়ে করব। আর সঙ্গে হচ্ছে ডাল, আর মাছের ডিম যদি পাই তাহলে মাছের ডিমের কারি হবে, শাক হবে, আর পটল আছে ফ্রিজে, ওগুলো ভাজা করে নেবো। আর কালকে একটু কুমড়ো ছিল, কুমড়োটা ভাবছি ভাজা করে নেবো, নাহলে নষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে আজকে রান্না। তো ওদিকে মাছের ডিমটাও নিয়ে চলে এসছে, আর এখানে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এখন সবজিগুলো ধুয়ে আগে পটলটা ভাজা করব, তারপর বাকি সব সবজি রান্নাগুলো করব। আর মেয়েও ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে। তো ঘুম থেকে উঠে ব্রাশ করে খেয়ে ওর পড়াও হয়ে গেছে। তো আজকে তো স্কুলে একে পাঠানোই যাবে না, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরো একদম কাদা হয়ে আছে। তো টোটোও পাওয়া যাবে না ঠিক মতো, টোটো যদি না পাই তাহলে ড্রেস কেস সব কিছু নোংরা হয়ে যাবে। তো স্কুলে আর পাঠাবো না। তো দুপুরে হয়তো পড়াতে পারে ওকে টিউশন। তো এদিকে চা করছিলাম, চা করার সময় চা পাতাটা চা পড়ে গেছে, চা পাতাগুলো সবের মধ্যে পড়ে গেছে। তো এখন একটু ধুয়ে নিই এটা, নাহলে আবার একদম এটা এখন যদি ধরাই তো একদম পুড়ে পরে একদম উঠতে চায় না। তো আমার সব রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে মাছের ডিমের কারি, এটা আলু দিয়ে করেছি। এখানে হচ্ছে কুমড়ো ভাজা, পটল ভাজা, আর নোটে শাক ভাজা,
এখানে হচ্ছে কাঁঠালের বীজ ভাজা আর পেঁপে আলুর তরকারি। তো কাঁঠালের বীজটাও ছিল, তো ওই জন্য ভাজা করে নিলাম। তো অনেক কিছু রান্না হয়ে গেল আজকে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের আয়োজন। তো দিকে রান্না বান্না সব সারা হয়ে গেছে অনেকক্ষণ। তো এখন একটু চুলে তেল মাখবো। তো তেল অনেক দিন হলো মাখা হয় না, প্রায় 1 মাস হয়ে গেল। তো কারণ হচ্ছে আমার গরমের সময় মাথায় একটু অ্যালার্জির মতো হয়ে গেছিলো। তো আমি হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলাম, তো আমাকে ডাক্তার বলেছিল যে তেল না মাখতে, তেল মাখলে হচ্ছে ইনফেকশন হয়ে যাবে। তো আমি তো মাখছিলাম না, কিন্তু এখন আর না মেখে পারছিলাম না, অনেক দিন হলো তেল মাখা হয় না। তো তো অনেক হেয়ার ফল হচ্ছে আমার। তো হচ্ছে আজকে একটু মাখি তেল। না আমি স্ক্যাল্পে দেবো না, পুরো করতে চাই একদম পুরো এই ভিতর থেকে না দিলে হবে। আর কতদিন তেল না দিয়ে দিবো বোঝাচ্ছে না। এই যে এইটার উপরে দিচ্ছি, স্ক্যাল্পে দিচ্ছি না। কিন্তু আমার মনে হয় যে ওই পাতলা করে যে ভিডিও করতাম, আমার থেকে মনে হয় এইটা ভিডিওটা বেশি ভালো হচ্ছে। কিন্তু এই ভিডিওর উপর দিতে হচ্ছে, এই তো এখন বুঝতে পারবো। আজকে তো হচ্ছে নাগ পঞ্চমী। তো আমি আজকে আমি যেগুলো রান্না করেছি আমি এগুলো কোনো কিছুই খাবো না, কারণ আমার মাছের গ্যাসে সব রান্না হয়েছে, সব কিছু আমিষ পাকের আছে। তো মা রান্না করবে হচ্ছে খিচুড়ি, তরকারি, পাঁপড় ভাজা। তো মার একদম গ্যাস ধোয়া মোছা আছে, নিরামিষ আছে। তো ওই জন্য ভাবছি মার কাছে খিচুড়ি খেয়ে নিব। তো পুজো টুজো কিছু করবো না, কিন্তু নাগ পঞ্চমী তো একটু আমিষ খেতে কীরকমই লাগছে। তো ভাবছি আমি আর আজকে আমিষ টামিষ কিছু খাবো না, আমরা মা মেয়ে দুজনে আজকে খিচুড়ি খাবো। আর বৃষ্টির দিন তো খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। রাত থেকে শুরু হয়েছে, আজ তো খাওয়ার নাম নেই। কালকে রাত থেকে এই যে শুরু হয়েছে, সারাটা রাত বৃষ্টি হয়েছে। আজকে সকালবেলা তো স্নান করে এসে কাপড় চোপড়গুলো এখানে বারান্দায় মেলে নিচ্ছি, কারণ ছাদে তো মেলায় যাবে না, বৃষ্টি হচ্ছে। আর এখানে ছাড়া কোনো মেলার জায়গাও নেই। তো সকালে যে বাসি নাইটিটা ওটা আমি এখানেই মেলে দিয়েছিলাম। আর গামছা তো এখানেই মেলতে হবে। তো এখন স্নান করার পর যেগুলো কাপড় চোপড় ওগুলো এখানেই মেলে দেবো। তো বৃষ্টিতে তো শুকাবে না কোনো কিছু। রাতে ঘুমানোর সময় হালকা করে ফ্যান চলবে, তখন ঘরের সব দরজার উপর দিয়ে মেলে দেবো। এখন বাজে হচ্ছে 3:45। যতক্ষণ আমার স্নান ধান সব কিছু হলো। আজকে একটু লেট করে স্নান করেছি, কারণ দুপুরবেলা রান্না হলো 12টার দিকে। তো রান্নাবান্না করে এত কিছু রান্না ছিল না, হাঁপসে গেছিলাম। তার ইচ্ছা করছিল না যে সঙ্গে সঙ্গে বাসনগুলো ধুই। তো এত কিছু রান্না, তো বাসন তো বেশি বেরাবেই। তো বাসনও অনেক ছিল। তো 12টা থেকে 1টা পর্যন্ত আমি মোবাইল দেখলাম বসে বসে। তো ওই জন্য দেরি হয়ে গেলো। তারপর মেয়ের আবার পড়া ছিল 12:30 থেকে। তো আজকে তো স্কুল পাঠায়নি, কারণ আমাদের এখানে কালকে রাত থেকে প্রচুর বৃষ্টি। তো রাস্তাঘাট তো পুরো কাদায় ভর্তি, তো জন্য স্কুলে পাঠায়নি। স্কুল থেকে মেসেজ আসলো 11:30টার সময় আজকে ছুটি হয়ে গেছে। তো না পাঠিয়ে ভালোই করেছি। তো তোর দিদিভাই কল করলো, বললো 12:30 থেকে পড়তে যেতে। 12:30টার সময় টিউশন দিয়ে আসলাম। তারপর আবার 2টার সময় ছুটি হলো, আবার ওকে আনতে গেলাম। তো ওই জন্য আরও দেরি হয়ে গেল। ততক্ষণে সব বাসন টাসন ধোয়া, গ্যাস মোছা সব কিছু কমপ্লিট করে স্নান করলাম। তো ভাবলাম বৃষ্টিতে ভিজে স্নান করবো। তো বৃষ্টি কিন্তু সকাল থেকে ভালোই হলো, এতক্ষণ বৃষ্টি হচ্ছিল। আমি যখন ভাবলাম একটু বৃষ্টিতে ভিজে স্নান করবো, তারপর দেখি বৃষ্টিটা কমে গেল। তো এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। এখন আমার খাওয়া হয়নি, বাড়িতে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মেয়ে ওইদিকে খেয়ে যে কম্বল বুড়ি দিয়ে শুয়ে পড়েছে, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমি খাবো। তো এখন প্রায় খেতে খেতে 4টা বেজে যাবে আজকে।
তো আমি নিয়ে নিচ্ছি হচ্ছে খিচুড়ি, তরকারি আর পাঁপড় ভাজা। তো খিচুড়িটা আমি করিনি, এটা মা করেছে। তাহলে ওটা ফেলে হবে তো? ওটা ফেলে হবে তো? তো এখন বাজে হচ্ছে 7:45। তো রাতে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল। রাতে রান্না বলতে আজকে শুধু রুটি আর ভাত করলাম। রাতে তেমন কিছু আজকে রান্না করিনি, কারণ দুপুরের সব কিছুই আছে, ডাল, তরকারি, মাছের ডিমের যে বড়া তরকারি করেছিলাম সবই আছে। তার কিছু করতে হবে না, ওগুলো গরম করে নিলাম আর রুটি আর ভাত করলাম। তো ভাবলাম একটু চা খাবো। চা তো আমি এবেলা খাই না, তো আজকে একটু ইচ্ছা করলো, যেহেতু বৃষ্টি বৃষ্টি আছে, দিনটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে আছে, কিন্তু খিদে একটুও নাই, ওই জন্য আর বানালাম না। কারণ যেহেতু বিকালবেলা 4টার দিকে আজকে খাবার খেয়েছি, দুপুরের খাবারটা, তো ওই জন্য পেট একদম ভর্তি হয়ে আছে। চা আর পাঁপড় ভাজা। খাবো না করে খেয়ে নিলাম। এখন একটু খিদা পাচ্ছে, ভাবলাম চা খেতে ইচ্ছা করতে খেয়েই নি। এটা হচ্ছে মনের খিদা, পেটের খিদা না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।